শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে নোয়াখালীর মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেয়া 22 দিনের নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগেই জেলারা শেষ মুহূর্তে ট্রলার জাল মেরামতের কাজে সেরে নিচ্ছেন। নদীতে গিয়ে আবারও মাছ ধরবেন, এই খবরে জেলেদের মাঝে উৎসব বিরাজ করছে। তবে নিষেধাজ্ঞা চলার সময় সরকারের দেয়া বরাদ্দ না পেয়ে অনেকেই কষ্টে আছেন। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 25 অক্টোবর মধ্যরাত থেকে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ইলিশ ধরার 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এরই মধ্যে নদীতে গিয়ে মাছ ধরার সব প্রস্তুতিও শেষ করে ফেলেছে জেলেরা। হাতিয়ার, চেয়ারম্যান ঘাট সহ 20টি ঘাটে এখন ব্যস্ততা জেলেদের জাল ও নৌকা মেরামতের। মাছ বেচা কেনার হাকডাক না থাকলেও ঘাটগুলোর পাশে নদীর তীরে এখন নৌকা মেরামতের শব্দ। 22 দিন মাছ ধরা বন্ধ শেষে আবার নদী বা সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারবেন, এই কারণে খুশি জেলেরা। আজকে 22 দিন পর্যন্ত অপেক্ষা, 22 দিন পরে নাম আল্লাহর কাছে আলাদা মাছ ধরে। দীর্ঘদিন অভিযান ছিল না, নদীতে মাছ ধরছি, জাল নষ্ট হয়েছে, ওই সিরাবিরা জালগুলা নষ্ট লাইন করতেছি। আমরা এই জালটা কন্টাক্টে কাজ করি, মাঝিকেও এটা এখন রেডি করি, মাঝির অভিযানে পরে এটা নিয়ে সাগরে যাবো মাছ ধরবার লাগে। তবে খুশির মাঝেও সবার মনে কষ্ট রয়েছে, কারণ যে সময় বাংলাদেশে মাছ ধরে নিষেধাজ্ঞা চলছে সে সময় ভারতের জেলেদের বোট এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এছাড়া সরকারের দেয়া নিষেধাজ্ঞা মেনে চললেও তাদের ভাগ্যে জোটেনি সরকারি বরাদ্দকৃত ভিজিএফ এর 25 কেজি চাল। মানুষ বুঝছেন, আমি আজকে 24 বছর বোট বাইতেছি, বুঝছেননি যে আমাদের বোটে তিনজন মানুষের চাল পাইতেছে আর কোনো মানুষ পাইতেছে না, যা আমিও পাইতেছি না। আমাদের ছেলে পেলে কত বাতা নিয়ে কষ্ট করে, মানুষও আমাদেরকে লেগে ধরে। এখন সরকারের যে ইয়াটা দেয় আমরা এই পর্যন্ত কিছু পাই নাই। 2 লক্ষের মতন ফিশিং বোর্ডের জাল আছে, আমরা সরকারের থেকে কোনো অনুদান পাইতেছি না বা কোনো সহযোগিতা পাইতেছি না। নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা জানান, কার্ডধারী বা নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের আওতায় 25 কেজি করে চাল দেওয়া হলেও সেটি অপ্রতুল। আমরা মৃত প্রবাসী যারা চলে গেছে তারা এই পেশায় নেই, এই ধরনের প্রায় 2000 জেলে আমরা বাদ দিয়েছি। সেখানে আমাদের নিবন্ধিত জেলে ছিল 26,000, বর্তমানে নিবন্ধিত জেলে আছে 24,000। এই কাজটি প্রতিদিন বেলা হবে, আশা করি জেলেদের অভিজ্ঞতা ওইভাবে থাকবে। ভবিষ্যতে নদীতে মাছ ধরা বন্ধের সময় সব জেলে যেন সরকারের দেওয়া সুযোগ সুবিধা পেতে পারে, এ দাবি জেলে ও তাদের পরিবারের। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয় নিয়ে আর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর রহমান, নিষেধাজ্ঞা তো শেষ হচ্ছে, মাছ ধরা নিয়ে জেলেরা কতটা প্রস্তুত এবং কতজন জেলে সরকারি সহায়তা পাননি বলে খবর পেয়েছেন? হ্যাঁ রয়েল, আপনি যেমনটি বলছিলেন যে ঠিক আর একদিন পরে অর্থাৎ আগামীকাল শনিবার মধ্যরাত থেকেই 22 দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে ইলিশ মাছের সেটি উঠে যাবে, সরকারি নিষেধাজ্ঞা। তখন কিন্তু জেলেরা কিন্তু সাগরের বুকে মাছ ধরতে যাবেন। আমি এখন আছি নোয়াখালীর ঠিক বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে। আপনি হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পারবেন এখানে শত শত বড় ছোট মাছ ধরার ট্রলার এখানে রয়েছে। তারা গত 22 দিন এখানে বসে যার যার অবস্থান থেকে ট্রলার এবং জেলেগুলো কিন্তু মেরামত কাজ সেরে নিয়েছেন। এখন শুধু তারা অপেক্ষা প্রহর গুনছেন কখন তারা মাছ ধরতে যাবেন। হয়তো আজকে আর কালকে 2 দিন পেরিয়ে তারা আগামীকাল শনিবার মধ্যরাতে ইলিশ মাছ ধরতে যাবেন। আপনি জানেন যে এই নোয়াখালীতে প্রায় 44,000 নিবন্ধিত মাছ ধরা জেলে রয়েছে, যার মধ্যে এই চলতি বছর আপনার প্রায় 25,000 জনকে সরকারিভাবে চাউল দেওয়া হয়েছে। নোয়াখালীতে অনবিন্দিত জেলের সংখ্যা প্রায় 2 লাখের উপরে রয়েছে। তবে জেলেদের অভিযোগ রয়েছে যে সময় বাংলাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ সেই সময় ভারতের জেলেরা কিন্তু এই বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরেছে, যার কারণে জেলেদের অভিযোগ রয়েছে যে এই যে মাছ ধরা নিষেধাজ্ঞা সরকারের পক্ষ দেওয়া হয় এটা কিন্তু আসলে সঠিক সময় নয়। তারা দাবি জানিয়েছেন এটি আরও অন্য সময় দেওয়ার জন্য। তবে জেলেদের দুঃখ এবং কষ্ট রয়েছে, যেহেতু তারা এখানে প্রায় 2 লাখের মতো জেলে রয়েছে, সেই অনুপাতে তারা বরাদ্দ পায়নি। অর্থাৎ মাত্র 25,000 নিবন্ধিত জেলে তারা সরকারি বরাদ্দ পেয়েছে। তার মধ্যেও নিবন্ধিত যে 44,000 জেলে, এর মধ্যে অনেক জেলে কিন্তু সরকারি বরাদ্দ পায়নি, যার কারণে তারা এই 22 দিনে অনেকে বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে গেছেন, অনেকে অভাবগ্রস্ত হয়ে গেছেন, যেহেতু সাগরে মাছ ধরতে পারে নাই তারা হয়তো আশায় বুক বেঁধে আছেন যে হয়তো শনিবার রাত্রে মধ্যরাতে যখন তারা মাছ ধরতে যাবেন হয়তো তারা সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ পাবেন এবং তারা যে এই 22 দিনে ঋণগ্রস্ত হয়ে গেছেন তারা হয়তো সেটি পাবেন। তবে জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলেরা এই 22 দিনে নিষেধাজ্ঞা মেনে তারা আসলে মাছ ধরতে যায় নাই। হয়তো তারা যে শনিবার মধ্যরাতে ইলিশ মাছ ধরতে গেলে যদি কাঙ্ক্ষিত ইলিশ মাছ পায় তাহলে তারা যে 22 দিনে যে ঋণগ্রস্ত হয়ে গেছেন সেটা কেটে তারা আগামীতে দিনগুলো তারা সুখের সাহায্যে কাটাতে পারবেন। এবং মিজানুর রহমান, আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। আমরা আপনার কাছ থেকে খবরাখবর নিচ্ছিলাম।